আজকের এই ভিডিওটা সেই সব মেয়েদের জন্য যারা নিজের সবটুকু দিয়েও দিন শেষে শুনতে পায়, তুমি আমাদের জন্য কি করেছো। শ্বশুর বাড়িতে নিজের জায়গাটা হারিয়ে ফেলছেন বলে প্রতিনিয়ত বুকটা ফেটে যাচ্ছে। মনে রাখবেন, আপনার আত্মসম্মান কারোর দয়ার দান নয়। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর শেষ কথাগুলো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আজ আমি কোনো টিপস দিতে আসিনি, আজ আমি আমার মনের কথা বলতে এসেছি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি জানি আপনারা প্রতিদিন কত শত ছোট ছোট অপমানের সাথে আপোষ করেন। বিয়ের পর আমরা যখন নতুন বাড়িতে আসি, তখন মনে হয় সবটা আমার, কিন্তু ধীরে ধীরে সেই গুরুত্বটা যেন বালির মতো হাতের মুঠো থেকে ঝরে পড়তে থাকে। কেন এমন হয়? আমরা কি খুব বেশি ভালো, নাকি আমরা খুব বেশি সহজলভ্য? আজ এই ভিডিওতে আমরা এই তিক্ত সত্যগুলোই খুঁজে বের করব। প্রথমেই নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি কি নিজেকে নিজে গুরুত্ব দিচ্ছেন? আমরা প্রায় ভুল করি, শ্বশুরবাড়ির সবাইকে খুশি করতে গিয়ে নিজের পরিচয়টা ভুলে যাই। আপনি কি আপনার শখগুলো, আপনার কাজগুলো ছেড়ে দিয়েছেন? যদি আপনি নিজের কাজের প্রতি যত্নশীল না হন, তবে অন্যরা তো আপনাকে কেন গুরুত্ব দেবে? মানুষের অবহেলার শুরুটা কিন্তু আমাদের নিজেদের হাত দিয়েই শুরু হয়। যখন আমরা নিজের আত্মসম্মানকে সেকেন্ডারি করে ফেলি, তাহলে মানুষ আমাদেরকে কেন গুরুত্ব দেবে? নিজেদের ভুলের কারণে নিজেরাই গুরুত্ব হারাচ্ছি। এখন সময় এসেছে নিজেকে বদলে ফেলার। 3টি কাজ আজ থেকেই শুরু করুন। 1 নাম্বার, সীমানা ঠিক করুন। সবার সব বায়না মানতে বাধ্য নন আপনি। যেটা আপনার নীতিতে বাধে তা বিনয়ের সাথে না বলতে শিখুন। 2 নাম্বার, নিজে ব্যস্ত থাকুন। আপনার নিজস্ব কাজ বা ক্যারিয়ারে মন দিন। যখন আপনি অর্থনৈতিকভাবে বা মানসিকভাবে স্বাবলম্বী থাকবেন, তখন আপনার গুরুত্ব আপনার আশেপাশের মানুষ নিজে থেকেই দেবে। 3 নাম্বার, চুপ থাকতে শিখুন। অনেক ক্ষেত্রে তর্ক করা মানেই হেরে যাওয়া। চুপ থেকে নিজের কাজে মনোযোগ দিন। আপনার সাফল্যই হবে তাদের সমালোচনার সবচেয়ে বড় জবাব। অনেকেই ভাবছেন, আমি যদি আমার কাজে মনোযোগ দিই তবে তো লোকে আরো বলবে আমি সংসার করি না। এই ভয়টাই আপনার গুরুত্ব কমিয়ে দেয়। সংসার করা মানে এই নয় যে আপনাকে দাসের মতো থাকতে হবে। আমি একজন শিক্ষিত সচেতন মানুষ। আপনার কি কোনো শখ নেই? আপনার কি কোনো স্বপ্ন নেই? যখন আপনি শ্বশুরবাড়ির বাইরেও আপনার নিজের একটি জগৎ তৈরি করবেন, দেখবেন তখন মানুষ আপনাকে অন্য চোখে দেখছে। আমি আমার জীবনের দেখেছি, যখনই আমি নিজের কাজে নিয়ে সিরিয়াস হয়েছি, তখন মানুষের কথার ধার কমে গেছে। গুরুত্ব কোনো প্যাকেটে করে কেউ এসে দিয়ে যাবে না, গুরুত্ব অর্জন করতে হয়। নিজের ব্যক্তিত্বকে এমন জায়গায় নিয়ে যান যেন মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হয়, অবজ্ঞা করার সাহস না পায়। প্রিয় বোনেরা, হয়তো খেয়াল করে দেখেছেন, শ্বশুরবাড়িতে সবার কাছে এবং নিজের স্বামীর কাছে যদি কোনো গুরুত্ব না থাকে, তাহলে কিন্তু আপনি আপনার বাবার বাড়িতেও কারো কাছ থেকে কোনো গুরুত্ব পাবেন না। আপনার বাবার বাড়ির লোকেরা যখন দেখবে আপনার শ্বশুরবাড়িতে আপনার কেউ গুরুত্ব দেয় না, আপনার কোনো দাম নেই সেখানে, তখন বাবার বাড়ির লোকজনও আপনাকে অবহেলা করবে। আপনি যখন আপনার শ্বশুরবাড়ি থেকে মনোমালিন্য হয়ে বাবার বাড়িতে বেড়াতে আসবেন, তখন আপনার ভাইয়েরা, ভাইয়ের বউয়েরা, এমনকি আপনার মা বাবা পর্যন্ত আপনাকে কোনো গুরুত্ব দেবে না। আগের মতো সেই ভালোবাসা দেবে না। আপনি মানেন আর না মানেন, এটাই বাস্তব আর এটাই সত্য। যখন আপনি নিজের পায়ের তলার মাটি শক্ত করবেন, নিজে ইনকাম করবেন, তখন আপনি যেখানেই যান না কেন, সবাই আপনাকে মাথায় করে রাখবে। সবশেষে একটা কথাই বলবো, আপনি কারো বাড়ির বউ হওয়ার আগে আপনি একজন মানুষ। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। আপনার গুরুত্ব আপনার নিজের হাতে। ভিডিওটি ভালো লাগলে তাদের সাথে শেয়ার করুন।
যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, কমেন্টে জানান আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।